3টি শিফটে ৮ করে ২৪ ঘন্টায় কাজ করে যান নার্সরা। হাসপাতালের শয্যায় যন্ত্রণায় কাতর যে রোগী, তাকে দেন ওষুধ পথ্য, মুমূর্ষুকেও করে তোলেন সুস্থ। যে রোগীর পাশে সবচেয়ে বেশি সময় কাজ করে, রোগী দেখাশোনা করে, রোগীর সাথে যার সবচেয়ে ঘনিষ্ঠতম সম্পর্ক তৈরি হয়, সেটাই হচ্ছে নার্স। আমরা তাদেরকে যেভাবে আপনভাবে নিজের আত্মীয়, নিজের মা বাবা ভেবে সেবা দেওয়ার চেষ্টা করি, তারা আমাদের পেশা সম্পর্কে জানুক, আমাদেরকে সম্মান করুক, হ্যাঁ, এবং আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে যাতে সেবার হারটা আরও বাড়িয়ে দিতে পারি। যেখানে প্রতিদিন চিকিৎসকের বিপরীতে ৩ জন নার্স থাকার কথা, সেখানে অনেক কম নার্স নিয়েই চলছে হাসপাতাল, ক্লিনিকগুলো। অতিরিক্ত রোগী, সাথে তাদের সাথে আসা স্বজনদের চাপ, সবই সামলাতে হয় হাসি মুখে। সেবাটা মানবিক, কিন্তু দায়িত্বটা অতিমানবিক। একটা পেশেন্টের সাথে পেশেন্ট পার্টি আসে, 30টাও আসে, 20টাও আসে, একটার সাথে 10টাও আসে। এগুলো ফেস করতে আমাদের অনেক সমস্যা হয়। আমরা যে পুরোপুরি ট্রিটমেন্টটা দিই, আমাদের সাথে কোঅপারেট করতে ওনাদের একটু ঝামেলা হয়, আমাদের বুঝে না। একদিকে কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, অন্যদিকে মিলে না উপযুক্ত সম্মান। তারা এমনও করে যে আমাদের গায়ে পর্যন্ত হাত তুলতে আসে। তারা বোঝে না যে আমরা ওখানে কি করি। ওরা সারাদিন এটাই বলে যে আমরা নাকি বসে থাকি, শুয়ে থাকি, ফোন টিপি, এগুলাই করি। কিন্তু যে চিকিৎসাটা আমরা দিই সেটা তাদের চোখে পড়ে না। যে নার্সদের সম্পর্কে যে ভুল ধারণাগুলা, শিক্ষিত সমাজ থেকে অনেক রকম ধারণা আসে আমাদের পক্ষ থেকে, যে আমরা নাকি মেডিকেল ডিউটি করার সময় অনৈতিক কাজ করি, তারপর হচ্ছে ওয়ার্ড বয়ের সাথে এটা করে ওটা করে। এই নার্সদের যে এতটুকু কিন্তু দিন শেষে কী হয়, যখন তারাই অসুস্থ হয় তারাই আমাদের কাছে ছুটে আসে। আমরা নাকি ডক্টরের সহযোগী, আমরা কখনো ডক্টরের সহযোগী না, আমরা সেকেন্ড ক্লাস অফিসার। 3 বছরের ডিপ্লোমাকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবি তাদের বহুদিনের। সম্মান বলতে গেলে সরকারের থেকে পাচ্ছি না, কারণ আমাদের যেহেতু এইচএসসি পাশের তো কোনো মূল্য নাই। সেক্ষেত্রে আমরা অন্য কোনো প্রফেশনে যদি যেতে চাই, তাহলে আমাদের এইচএসসি সার্টিফিকেট নিয়ে আমরা যেতে পারবো না। সেক্ষেত্রে আমরা চাইছি আমাদেরকে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হোক, তাহলে আমরা নিজেদের দিক থেকে কিছুটা হলেও সম্মান বোধ করবো যে আমাদেরকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে, আমাদের পরিশ্রমটাকে দেখা হচ্ছে। জনগণকে বলবো যে আপনারা মানে একটা ভালো পরিবেশ করার চেষ্টা করেন। পেশেন্টটা তো থাকলোই, তার সাথে 4-5 জন না থেকে অন্তত 1 জন থাকেন, 2 জন থাকেন। তারপরে যদি 4 জন বসে থাকে, তাহলে হসপিটালের উপর লোড পড়ে যায়, ল্যাট্রিন বাথরুম সবই নোংরা হয়, পরিবেশও নোংরা হয়। পুরুষের পাশাপাশি নারীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নার্সিং। পাঠ্যক্রম ও শিক্ষার মান বাড়াতে পারলে রয়েছে বিদেশেও কাজের সুযোগ। পুরো গ্লোবাল মার্কেটটা ধরবার জন্য এই দেশ থেকে একটা হিউজ সংখ্যক নার্স বাইরে পাঠানো হবে। তখন আমার আতঙ্কের জায়গাটা হলো, এই নার্সগুলো কি আদৌ সেই কোয়ালিটির জায়গায় পৌঁছাতে পেরেছে? আমাদের নার্সিং সিলেবাস নিয়েও আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমার কেন জানি মনে হয় যে এই সিলেবাসটা আরও ভাস্ট হওয়া প্রয়োজন। যখন সেই যোগ্য নার্সে পরিণত হবে, তখন গ্লোবাল মার্কেটে সে অ্যাপ্রোচ করলে সেই গ্রহণযোগ্যতাটাও সে পাবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনে বাংলাদেশের যদি ফরেন রেমিটেন্সকেও ডেভেলপ করাতে চায়, তাহলে এই নার্সিং প্রফেশনকে প্রমোট করা প্রয়োজন। বাংলাদেশে মানে প্রত্যেকটা প্রোগ্রামে যদি দেখেন, খালি নার্স না, আপনি দেখবেন ডাক্তারদের মানও নাই। যদি ব্যাখ্যা করতে চান, যে কোনো প্রফেশনে আপনি যান, আসলে আমাদের বাংলাদেশের সিস্টেমটা, প্র্যাকটিসটা এরকম যে আসলে মূল্যায়ন মানুষ করতে শিখেনি। তো অবশ্যই এটার চাইতে অন্যান্য যেখানে মূল্যায়ন করুক আর না করুক, আমাদের নার্সদের মূল্যায়ন করতে হবে। আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটিকে বিশ্ব নার্সিং দিবস হিসেবে উদযাপন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সদের যত্ন অর্থনীতিকে শক্তিশালী করে। নার্সরা শুধু চিকিৎসায় প্রদান করেন না, বরং তারা রোগীদের মানসিক এবং আত্মিক শক্তিরও অন্যতম ভরসা। তাই আজ আন্তর্জাতিক নার্স দিবসে বিশ্বের সকল নার্সের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আফসানা আইভি, স্কাই বাংলা।